ক্ষমতায় থাকতে তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে একদিনের মধ্যেই 2 লক্ষ লোক খুন হবে। কিছু কিছু রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নেয় নাই, অতীত রাজনীতি আবার ফিরিয়ে আনতে চায়। আজকে অনেকে বলে আবার 111 হবে, অনেকে আবার প্রচার করেন সেনা অভ্যুত্থান হবে, সেনা কু হবে। দেশ থেকে বিদেশ থেকে এমন কিছু প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হয়। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী তারা একটি পেশাদার বাহিনী। এটা আমরা পরিচয় পেয়েছি এই গত বছর আগস্টের 5 তারিখ। তাদের যদি ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকতো, যদি উচ্চাকাঙ্ক্ষা থাকতো, তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন দেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিনের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করত, জনগণ হয়তো তাদেরকে স্বাগত জানাতো, কিন্তু তারা তা করে নাই। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে, তারা চেয়েছে দেশটা সঠিকভাবে চলুক, আগামীতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোই দায়িত্ব পালন করুক। এই জন্য আমরা আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা সেদিন যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, এটা সমালোচিত করার কিছু নাই। অনেকেই আজকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে, আমরা এগুলোর নিন্দা জানাই। আরেকটা বিষয় বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছর দেশ শাসন করেছে, এদের হয়তো অনেক দুর্বলতা আছে, অনভিজ্ঞতা আছে, কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই বিগত 1 বছর তারা সঠিকভাবে দেশ পরিচালনা করেছে। কারণ আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় থাকতে তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে একদিনের মধ্যেই 2 লক্ষ লোক খুন হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু আমরা কি দেখলাম, ওইরকম কোনো কিছু কিন্তু ঘটে নাই। এটা আমরা বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এমন একটা বিপর্যয়, এমন একটা ধ্বংসস্তূপের মুখে এদের যে বিগত 1 বছর তারা চালিয়ে নিয়েছে, এটাই একটা বিস্ময়কর বিষয়। অতএব তাদের সমালোচনা করা যাবে, কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে। এই ধ্বংসস্তূপের মধ্য থেকে এই দেশটাকে এখনো পর্যন্ত তারা টিকিয়ে রেখেছে, অর্থনীতিকে সচল রেখেছে এবং মোটামুটি ভাবে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। যদিও 4 থেকে 5 বার সেই সচিবালয় আক্রান্ত হয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু তারা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছে। আমরা বলতে চাই, এখন যারা সেনা কুয়ের কথা বলেন অথবা ভিন্ন 111 আসবে এমন কথা বলে, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক এমন যদি কিছু ঘটে তাহলে ঘটবে রাজনৈতিক দলগুলোর অদূরদৃষ্টির কারণে। রাজনৈতিক দলগুলো যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ থেকে সরে আসে এবং জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল, ছাত্র জনতার প্রত্যাশা পূরণ থেকে যদি তারা বিচ্যুত হয়, তাহলে এ জাতীয় ঘটনা ঘটবে এবং সেই দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নেয় নাই, অতীত রাজনীতি আবার ফিরিয়ে আনতে চায়। ভবিষ্যতে নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চায় না, তারা সংস্কার চায় না, তারা মানুষের শতভাগ ভোটের প্রতি তারা শ্রদ্ধা রাখতে চায় না। আমরা বলতে চাই, তারা যদি এসব আচরণ থেকে ফিরে না আসে, তাহলে যে কোনো বিপর্যয়ের জন্য তাদেরকে দায় নিতে হবে। আগামী নির্বাচনে যাতে সঠিকভাবে দেশ পরিচালিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, 71 থেকে এই পর্যন্ত জাতি বিভক্তির যে রাজনীতি চলেছে, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়। তাহলে সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের নতুন করে কিছু দেওয়ার নাই, তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে না। নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুন শক্তির হাতে ক্ষমতা দিতে হবে।